ফ্রেন্ডস, আজকে আমি 32 ব্লাউজ কাটিং করে দেখাবো। 1 মিটার 10 কাপড় নিয়েছি, এটাকে দুভাজ করেছি। লেন্থে আমি 14 নিয়েছি। এটাকে মার্জিন করে নেব। শোল্ডার 5.5, আর্মহোল 6, এটাকে মার্জিন করে নেব। গলা আমি 2 ইঞ্চি, লম্বায় আমি 9 নিয়েছি। আপনার যেটা মাপ হবে আপনি সেটা দেবেন, একটু বেশিও দিতে পারেন। নিচে আমি 2.5 ইঞ্চি, গলার উপরে আমি 2 ইঞ্চি আর নিচে 4 ইঞ্চিতে দাগ দেব। আর লেন্থে আমি 9 ইঞ্চি। এই কোণা আঙুলের কোণা থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এটাকে হাফ করে এটাকে মার্জিন দিয়ে দেব। কোণা থেকে 1.5 ইঞ্চি নেবেন। আর বডি 32, 4 ভাগ আছে 8 আর 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি। আপনার বডিতে যে হবে সেটাকে 4 ভাগ করে যেটা হবে সেটা দেবেন। 1 ইঞ্চি আছে টেকিংয়ের জন্য আর 2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। আর কোমরে যে মাপ হবে সেটাকে 4 ভাগে 1 ভাগ নিয়েছি। এখান থেকে এটা হাফ করে উপর দিকে 4 ইঞ্চি লেন্থে 4 ইঞ্চি নেবেন। তারপরে সাইড দিয়ে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দেব টেকিংয়ের জন্য। শোল্ডার হাফ ইঞ্চি ডাউন করে দেব। এবার এটাকে কাটিং করে নেব। এবার একটা পেপার নিয়েছি, পেপারটার উপরে এটাকে বসাবো। বসিয়ে নিচে আমি 1 ইঞ্চি বেশি নেব। 1 ইঞ্চিতে দাগ দিয়ে সোজা দাগ টেনে নেব। এবার চারিদিক থেকে মার্জিন করে নেব। সামনের দিকটা একটা 1 ইঞ্চি বেশি নিতে হবে নিচে সেলাই মার্জিনের জন্য। নিচের থেকে 3 ইঞ্চি। গলা আছে, এটা আমি 6 ইঞ্চি, সামনের গলা 6 ইঞ্চি নিয়েছি লেন্থ। আর আর্মহোলের কোণা থেকে হাফ ইঞ্চি ডাউন করে একটা মার্জিন টেনে নেব। সামনের গলায় 6 ইঞ্চি নেবেন। এবার এটাকে কাটিং করে নেব। নিচে থেকে 3 ইঞ্চি, এই কোণাও 3 ইঞ্চি সোজা একটা মার্জিন টেনে নেব। ওই দাগ থেকে উপর দিকে হাফ ইঞ্চিতে দাগ দেব, দিয়ে কোণাকুনি একটা দাগ দিয়ে নেব। ওখান থেকে মাঝামাঝিতে আমি দেব 5.5 ইঞ্চি। আর কোণা থেকে 1 ইঞ্চি, এই কোণা থেকে 2.5 ইঞ্চি। এবার এটা যোগ করে দেব, জয়েন করে দেব। এখান থেকে একটু রাউন্ড শেপ দিয়ে দেব। এবারে কাটিং করে নেব।
এবারে কাপড়টা নিয়েছি, কাপড়টাকে দুভাঁজ করেছি, করে ওই কাগজগুলো বসিয়ে এরকম করে বসিয়ে কাটিং করে নেব। এবারে এটা এখানে বসিয়েছি, এবারে চারিদিক দিয়ে শেপ দিয়ে দেবো। কাপড় কিন্তু দুভাঁজ করে দেবেন। কর্নার থেকে 1.5 ইঞ্চিতে দাগ দেবো। ওই কর্নার থেকেও 1.5 ইঞ্চিতে, এবারে উপর থেকে 1/2 ইঞ্চিতে দাগ দেবো। এবার সোজাসুজি টেনে নেব দাগ। এই কর্নারে এটা শেপটা বসিয়ে এটাকে সুন্দর করে শেপ দিয়ে দেবো। উপরে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা, আর হাফে দাগ দেব নিচের দিকে 1.5 ইঞ্চি। এবারে সোজাসুজি 3 ইঞ্চি কোনাকুনি দাগ টেনে নেব। এখান থেকে 1.5 ইঞ্চি, এই সাইডটা 1.5 ইঞ্চি বলে উপর থেকে কোনাকুনি দাগ টেনে নেব। এবার এটাকে কাটিং করে নেব। আর হাতা কাটিং করব। এটা 4 ভাঁজ করব। বন্ধ পাশটা আমার দিক থাকবে, সামনে খোলা পাশটাকে উপরে আরমোলের জন্য 1/2 ইঞ্চি সেলাই নেব। আর নিচের দিকে আমি 6 ইঞ্চি দাগ দেব। আপনার হাতা যা লম্বা হবে সেটা দেবেন। আর আরমোল থেকে নিচের দিকে 2 ইঞ্চিতে দাগ দেব। এবার সোজা দাগ টেনে নেব। এবার এই কোনাকুনি থেকে 7 ইঞ্চিতে দাগ দেব। আর 1 ইঞ্চি সেলাই মেশিনের জন্য নিচে আমি 5 ইঞ্চি দিয়ে, আর 1 ইঞ্চি সেলাই মেশিনের জন্য এটাকে হাফে দাগ দেব। দিয়ে 1 ইঞ্চি মাঝখান থেকে 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে এবার শেপ দিয়ে দেব। আপনার হাতের যা মাপ হবে সেই মাপটা দেবেন। নিচে আমি 5 ইঞ্চি 2 সুতা নিয়েছি। উপরে আমি 7 ইঞ্চি 1 ইঞ্চি সেলাই মেশিনের জন্য নিয়েছি। এবার 1/2 ইঞ্চি তালপাট কাটিং করে নেব।